শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এটা কিন্তু রবিবারের ব্লগ, আর রবিবারের ব্লগটা আজকে আমি শুক্রবারে তোমাদেরকে পোস্ট করছি। কারণ রবিবার থেকে এই যে 4 দিন ধরে না আমি একদম ভিডিও এডিট করার সময় পাইনি। আর তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, আর তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমি একদম ভিডিও এডিট করার সময় পাই না। কারণ অনেকটা সময় আমার এই রান্নাঘরেই না কেটে যায়। তো ভিডিও শুধু করেই রেখেছি, এডিটিং করার আর সময় হয়নি। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন আমি একটুখানি যাব দোকানে, আর একটু মাংসও আনতে যাব। কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, আমার বাপের বাড়ি থেকে আসবে, আর তোমাদের দাদা ভাইও আসবে, আরও একজন আসবে, সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো এখন আমি চাটা খেয়ে গুছিয়ে নিয়েছি, দোকানে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই আমাকে আগের দিন জানায়নি, আজকে সকালে হঠাৎ আমি 7টার সময় ফোন করলাম, তখন বলল বাসে আছি। তো সকালবেলা বাসে উঠেছে আর এই দুপুরবেলার দিকে নামবে। তো এখন আমি দোকান থেকে এসে আগে রান্নাটা বসিয়ে দেবো। আর আমার বাপের বাড়িতে কে কে আসছে চলো তোমাদেরকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। মাংসটা নিয়ে চলে আসলাম, আর কালকে রাত্রিরে ভাত ছিল, তো ভাবলাম ভাতটা ভাজা করে নিই, সকালের টিফিনটা হয়ে যাবে। শুকনো লঙ্কা, পেঁয়াজ, আলু দিয়ে ভেজে একেবারে ভাতটা ভেজে নিচ্ছি, আর সকালের এই টিফিনটা খেয়ে তারপরে রান্না বসাবো। মাংসটা নিয়ে এসেছি, মাংসটা এখনও ধোয়া হয়নি, মাংসটা ধুয়ে তারপরে এদিকে রান্নাবান্নাগুলো সারবো। বাপের বাড়িতে কেউ আসবে শুনলে এতটাই আমার আনন্দ হয় যে সেই আনন্দটাকে আমি ধরেই রাখতে পারি না। খুব আনন্দ হয়, মনে হয় যেন সে কখন আসবে কখন আসবে, এরকম একটা মনে হয়। তো যারা আসছে তারা হচ্ছে আমার কাকির 2 ছেলে মেয়ে, আর আমার একটা দিদি, মানে জ্যাঠার মেয়ে, দিদি আর দিদির ছেলে। তো এই যে 5 জন আসবে বাপের বাড়ির থেকে। আর কাকিরা বলছিল যে বিকালবেলা আসবে, আমি বললাম যে না, বিকালে আসতে হবে না, তোমরা সকালেই আসো, মানে দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে। আমার বাপের বাড়ির থেকে সবাই অনেক দিন পরে আসছে, আর মাকেও বলেছিলাম যে আসতে, মা বললো না এখন যাব না, কদিন পরে যাব, মায়ের একটু কাজ আছে। আমি যখনই বাপের বাড়িতে যাই তখনই সবাইকে বলি যে আমাদের বাড়ি যাবে, ঘুরে আসবে। তো অনেক দিন পরে কিন্তু আমার কাকিরা আসছে। আর এই পোকাটা জানো তো, কালকে রাত্রির থেকে দেখছি এই যে মা লক্ষ্মীর ফটোতে রয়েছে। কালকে রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা, তখন এই সিংহাসনের দিকে হঠাৎ চোখ গেছে, দেখি মা লক্ষ্মীর ফটোতে এই পোকাটা বসে আছে। তো সেই কালকে রাত্রির থেকে এখনও পর্যন্ত রয়েছে, এখনও যায়নি। তো জানি না এটা কি পোকা বলে, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। তো এই যে সবাই চলে এসেছে বাপের বাড়ির থেকে। আর এই যে সবার প্রথমে সাদা নীল চুড়িদার পরে ইনি হচ্ছেন আমার কাকি, মানে ছোট কাকি। আর তার পাশে আছে আমার দিদি, আর ওই পাশে আছে ভাই, আর তার পাশে যে সিঁড়িকে কোলে নিয়ে আছে সে হচ্ছে আমার দিদির ছেলে, আর একদম এই পাশে যে ছিল সে হচ্ছে আমার বোন। তো এই যে সবাই চলে এসেছে, আর এখন আমি রান্নাটা কিন্তু আমার অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। এদিকে একটু শরবত করে দিচ্ছি, লেবু চিনি দিয়ে, নুন দিয়ে, কারণ একটু গরম রয়েছে হালকা, আর ওদের একটু এসে পর খুব গরম লাগছিলো, তো ভাবলাম একটু শরবত করে দিই। আর ওইদিকে আমি ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজবো, আর হচ্ছে একটু মাছের ডিম ছিল, মাছের ডিমটা বড়া করব, ডাল করব, আর এদিকে মাংসর তরকারি করব। ব্যাস, এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এদিকে বড়াটা করছি।
এইদিকে ডাল আর হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে, মাছের ডিমের বড়াটা হয়ে গেলেই মাংসটা বসাবো, হয়ে যাবে রান্না। আর মাংসটা যেই বসিয়েছি সেই কিন্তু তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো চলো, এই দেখে আজকে এই হাঁড়িটাতে রান্না করেছি। আর অন্যদিন তো আমি ডেস্কিতে করি, কিন্তু আজকে এই বড় হাঁড়িটাতে ভাত রান্না করেছি। এদিকে মাংসটা এবার বসিয়ে দেবো। আর এই কড়াটা না অনেক দিন ধরে রাখা ছিল, তো একটা কালো একটা দাগ পড়ে গেছে, তো এই দাগটা না উঠছে না, যতই ঘষেছি দাগটা ওঠেনি। এদিকে ওই জন্য একটু বড় কড়াইতে করে রান্না করবো বলে এটাতে করেছি। এবার হাই বল। হ্যালো হ্যালো। এটা আমার বোন, এটা আমার বোন, এটা আমার কাকি, আর এই যে আমার দিদি। হ্যালো হ্যালো। এই যে এবার আমার বর চলে এসেছে বাড়িতে, চলো তোমাদেরকে আমার বরকে দেখাই। আর আমার কাকি দিদি মিলে এই দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য, বড় বড় কালো জাম। আর এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, তো সবাই একটা করে খেয়েছিলাম খাওয়ার পরে। এদিকে সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি, বেশ ঘরটা বড় তো সবার একসাথে হয়ে গেছে। আর লাস্টে আমি, আমার দিদি আর আমার কাকি বসবো তিনজনে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই একটুখানি দুপুরে ঘুমিয়েছিল, আর এই যে এখন বিকালবেলা সবাই বাড়ি চলে যাচ্ছে। আর আমি সবাইকে বারণ করছিলাম যে এখন যেতে হবে না, আজকের দিনটা থাকতে কালকে যেতে, কিন্তু ওদের একটু কাজ রয়েছে বলে ওই জন্য ওরা চলে যাচ্ছে। আর একটু চা করে দিলাম, দুধ চা। বৃষ্টিটা আসবে আবার, বলছে আসবে আবার। কি তোতে যাবো? কি যাবি? এখন যেতে হবে না, আসবে আবার। তুমি পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আসবো। গাড়ি নিয়ে চলে আসবি। হ্যাঁ 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 হ্যাঁ, ভেতরে রাস্তা দিয়ে চলে আসবো। ঠিক আছে, নানিকে দেখে নানি এসছে, হাই বলে তো। হাই বলা এটা আমাদের শাশুড়ির পিসি, আর আমাদের নানি হয়, আমাদের শাশুড়ির পিসি, মানে আমাদের দিদা। হ্যাঁ, আমাদের এই দিদাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিসি। তো আমার শাশুড়ি মা তো বিহারি ছিলেন ওই জন্য, আর আমার যাও বিহারি, তো ওই জন্য আমার শাশুড়ি মায়ের দিদা, মানে আমরা নানি বলে ডাকি। আর এই আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরেও কিন্তু আমাদের এই দিদা আমাদেরকে দেখতে আসে, যখনই সময় পায় আমাদের দেখে যায়। তো আমরা মানে আসলে এত খুশি হই, আমি বলি যে যখনই তুমি সময় পাবে চলে আসবে। আর এদিকে আমার যা এই যে রাখি কারখানায় কাজ করে, তো এই যে হাওড়াতে। আর এই যে রাখি, এখন রাখির সিজন, তো ওই জন্য রাখি নিয়ে এসছে, বাড়িতেও করে আবার কারখানাতেও করে। এই আমার এখানে চুড়ি ভাঙা রয়েছে, দেখি হাত ঢুকিয়ে দিস না, হাত কেটে যাবে। রাখি করি। তো আমার যা এখন রাখি করছে, রাখিগুলো তো দেখালাম তোমাদের, এরমভাবে বানায় না, এটা তো প্যাকিং করছে, চিপকাতে হচ্ছে। আর যেখানে কারখানা থেকে বানিয়ে নিয়ে আসে, কারখানা থেকে এইখানে বানাই, কারখানাতে বানাই, ওই তো মানে এখানে নিয়ে এসে বানিয়ে আবার কারখানাতেও করে, আবার বাড়িতে নিয়ে এসেও করে। তো সামনে এখন রাখি আছে, ওই জন্য এত রাখির একটু চাপ রয়েছে, ওই জন্য বাড়িতে এখন রোজ করছে রাখি। আর আজকে রবিবার ছুটি আছে, তো এই যে বসে রয়েছে, একটুখানি এলাম, এসে একটুখানি বসলাম। আর আমাদের দিদা এসছে, একটু গল্প করছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর এখন ঘুমিয়ে পড়বো। সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট সবাইকে।